সুপ্রভাত। আজ আমি আপনাদের যোগবাশিষ্ঠ রামায়ণের বৈরাগ্য প্রকরণের একবিংশ সর্গে স্ত্রী নিন্দা অংশটি পাঠ করে শোনাব। নমস্কার। রামচন্দ্র কহিলেন, যাহা স্নায়ু ও অস্থি গ্রন্থি দ্বারা শোভিত সেই মাংস প্রতিমা রমণীর যন্ত্রতুল্য চঞ্চল স্বভাব, অঙ্গ প্রত্যঙ্গে আবার রমণীয়তার বিষয় কি? বস্তুত নারী অঙ্গে যাহা শোভা বলিয়া ধারণা হইয়া থাকে, উহা কিছুই নহে। হে মানব, তুমি প্রথমত রমণীর ত্বক, মাংস, রক্ত ও বাষ্পজলাদি পৃথক পৃথক করিয়া পরে তোমার বিবেক নেত্র উন্মীলন করিয়া দেখো। যদি ইহা তোমার নিকট প্রকৃতপক্ষে রমণীয় বলিয়া বোধ হয়, তাহা হইলে তুমি ইহাতে আসক্ত হইও। আর যদি তাহা না হয়, তবে ইহাতে বৃথা মুগ্ধ হইতেছ কেন? ফলত কোথাও কেশরাশি, কোথাও রক্ত ইত্যাদি সমষ্টি যোগেই তো প্রমোদাতনু গঠিত হইয়াছে। সুতরাং এই নিন্দিত নারী দেহ দ্বারা বিবেকপূর্ণ হৃদয় মানবগণের কোন প্রয়োজন সাধিত হইবে? আরও দেখো, যে অঙ্গ সকল নানাবিধ বস্ত্র ও সুগন্ধি চন্দনাদি অনুলেপন দ্বারা পুনঃ পুনঃ লালিত হইয়া সৌন্দর্য সম্পাদন করে, কি নারী কি পুরুষ সকলেরই সেই অঙ্গ সকল হিংস্র জন্তুগণ কর্তৃক ভক্ষিত হইয়া থাকে। রমণীর যে স্তনে সুমেরু শিখর বাহিনী মন্দাকিনীর সলিল ধারা সদৃশ মুক্তা হারের চমৎকারিণী শোভা দৃষ্টিগোচর হয়, কালক্রমে রমণীর সেই স্তন ক্ষুদ্রাকৃতি অন্নপিণ্ডের ন্যায় কুকুরগণ কর্তৃক শ্মশানে অথবা দিগন্ত প্রদেশে কবলিত হইয়া থাকে। বনচারী খড়ের অঙ্গ সকল যেমন রক্ত মাংসাদি দ্বারা উপচিত, কামিনীর অঙ্গ সমূহ তদ্রূপ রক্ত মাংসাদি দ্বারা গঠিত। সুতরাং এহেন রমণীর প্রতি আবার আগ্রহাতিশয় কি? হে মুনীন্দ্র, অঙ্গনার অঙ্গ সকল আপাতত রম্য বলিয়া ধারণা করা যায় বটে, কিন্তু আমি ভাবিয়া দেখিয়াছি, তাহাও মোহের কারণ ভিন্ন অন্য কিছুই নহে। আমার বিবেচনায় মদিরা ও প্রমোদা এই দুয়ের মধ্যে কিঞ্চিত মাত্র ইতর বিশেষ নাই। কেননা উভয়েই মত ও মন্মথের উদ্ভাবনপূর্বক বিবিধ উল্লাস প্রদান করত চিত্ত বিকারের কারণ হইয়া থাকে। হে মুনিবর, এই মানবরূপী মাতঙ্গ সকল ললনারূপ বন্ধন স্তম্ভে আবদ্ধ হইয়া রইয়াছে। ইহারা সমরূপ সুদৃঢ় অঙ্কুশ দ্বারা আহত হইলেও কিছুতেই প্রবুদ্ধ হইতেছে না। রমণীগণ দুষ্কৃতরূপ অনলের শিখারূপেই বিরাজমান রইয়াছে। ইহারা কেশ কলাপরূপ কজ্জল রাশি ধারণ করত নিতান্ত দুস্পর্শ ও নয়নপ্রিয় হইয়া তৃণের ন্যায় মানবদিগকে দগ্ধ করিতেছে। ভীষণ নরকানল অতি দূরে প্রজ্বলিত হইলেও এই রমণীগণই তাহার সুন্দর ইন্ধন হইয়াছে, এবং ইহারা আপাতত সরস বলিয়া প্রতীয়মান হইলেও পরিণামে নীরস হইতেছে। হে মহর্ষি কৌশিক, তরল তারক লোচনা কৃষ্ণ কুন্তল ধারিণী সুধাংশুমুখী প্রফুল্ল কুসুম হাসিনী কামিনীগণ দীর্ঘ যামিনীর ন্যায় শৃঙ্গার লীলায় পুরুষগণের চিত্ত চঞ্চলতা সম্পাদন করিয়া যাবতীয় ধর্ম কর্মের ধ্বংস সাধন করত, তাহাদিগের বুদ্ধি বিবেচনা একেবারেই বিমুগ্ধ করিয়া দেয়। কুসুমাভি রাম মধুরা চঞ্চল ভৃঙ্গ নয়না পরকিশলয় শোভিনী কামিনীগণ বিষলতার ন্যায় পুরুষগণের বধ বিধানে তৎপরা হইয়া তাহাদিগের চেতনা বিলুপ্ত করিয়া থাকে। ভল্লুকী যেমন ভুজঙ্গ দলনে অভিলাষিনী হইয়া শ্বাস আকর্ষণ করত গর্ত হইতে ভুজঙ্গকে গ্রহণ করিয়া থাকে, সেইরূপ রমণীয় লম্পট পুরুষের চিত্তবৃত্ত অপহরণ করিতে উৎকণ্ঠিত হইয়া অলিক যত্ন সম্ভাষণাদি
দ্বারা তাহাকে আপন বশে আনয়ন করে। হে ভগবান, মুগ্ধ হৃদয় মানবরূপ বৃহঙ্গম দিগকে আবদ্ধ করিবার জন্যই কামনামক কিরাত কর্তৃক এই রমণী রূপিণী বাগুড়া প্রসারিত হইয়াছে। চিত্তরূপী মত্ত মাতঙ্গ রতিরূপ শৃঙ্খল দ্বারা রমণীরূপ বন্ধন স্তম্ভে আবদ্ধ হইয়া নিয়ত মুকের ন্যায় অবস্থান করিতেছে। মানবগণ যাহাকে রমণী বলিয়া নির্দেশ করিয়া থাকে, আমার বিবেচনায় উহারা কেবল জন্ম কলবল বিচরণকারী মীনরূপী মানবগণের দুর্বাসনারূপ সূত্রস্থিত পৃষ্ঠপিণ্ডকাবৃত বরিশভিন্ন আর কিছুই নহে। তুরঙ্গ মাতঙ্গ ও ভুজঙ্গ ইহাদিগের যেমন ক্রমান্বয়ে মন্দুরা আলান ও মন্ত্র এই তিনটি বন্ধন সাধন হয়, তদ্রূপ পুরুষগণেরও একমাত্র বাম নয়নাই বন্ধনের কারণ। হে মুনি প্রধান, এই যে নানা রসশালিনী বিচিত্র ভোগভূমি রইয়াছে, ইহা কেবল রমণীগণের আশ্রয় লাভ করিয়াই ইহ সংসারে বদ্ধমূল হইয়াছে। সংসারে যাহা কিছু দোষ আছে, আমার বিশ্বাস রমণী তৎসমুদায়ের আধার। সুতরাং এই দুঃখ শৃঙ্খল রূপিণী রমণী দ্বারা আমার কিঞ্চিত মাত্র প্রয়োজন নাই। আমি দেখিতেছি রমণীর স্তন, নয়ন, নিতম্ব কিংবা ভ্রু এ সকল কেবল মাংস ব্যতীত আর কিছুই নহে। সুতরাং ওই সকল নিতান্ত তুচ্ছ পদার্থ দ্বারা আমি কি করিব? হে ব্রহ্মণ, এই স্ত্রী মূর্তি কোথাও মাংস, কোথাও রক্ত এবং কোথাও বা অস্থিরাশি নিপতিত হওয়ার কতিপয় দিবসের মধ্যেই বিশীর্ণ হইয়া যাইবে। হে তাত, অপরিণামদর্শী মানবগণ অদ্য যে সকল কামিনীকে প্রণয়নী জ্ঞানে লালন করিতেছে, কিছুদিন পরে তাহাদিগেরই করচরণ প্রভৃতি অঙ্গ প্রত্যঙ্গ সকল শ্মশান ক্ষেত্রে বিক্ষিপ্ত হইবে এবং তাহারা মহানিদ্রায় অভিভূত হইবে। হে ব্রহ্মণ, প্রণয়ীজন প্রগাঢ় প্রেম সহকারে প্রণয়িনীর যে মুখমণ্ডলে অদ্য কর্পূর গো রচনাদি দ্বারা তিলক রচনা করিতেছে, অবিলম্বে সেই মুখমণ্ডলী আবার অরণ্যভূমিতে বিশুষ্ক হইবে। যে সকল কেশকলাপ গুলভ পর্যন্ত বিলম্বিত থাকিয়া কামিনীর কান্তি সম্পাদন করিতেছে, কিঞ্চিৎকাল পরেই তাহারা আবার শ্মশানস্থ বৃক্ষ শাখায় সংলগ্ন হইয়া চামড়ের ন্যায় বিললিত হইবে। এইরূপে শ্মশানিতা কোমলাকৃতি কামিনীর অস্থি সকল অবনীতলে ইতস্তত নক্ষত্র পুঞ্জের ন্যায় শোভিত হইবে। রক্তের কিয়দংশ ধূলি মধ্যে শোষিত হইবে ও কিয়দংশ ক্রব্বাৎগণ পান করিবে। শিবাগণ চর্মখণ্ড চর্বণ করিবে এবং শরীরস্থ প্রাণবায়ু সকল আকাশপথে চলিয়া যাইবে। হে মানবগণ, অচিরকাল মধ্যেই অঙ্গনার অঙ্গসমূহের যেরূপ অবস্থা ঘটিয়া থাকে, এই আমি তোমাদিগের নিকট তাহা ব্যক্ত করিলাম। অতএব বলো দেখি, তোমরা ভ্রান্তির অনুসরণ করিতেছ কেন? ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই পঞ্চভূত দ্বারাই কামিনী মূর্তি সংগঠিত হইয়াছে। কিন্তু এই ভূত পঞ্চক সৃষ্ট তুচ্ছ কামিনীর প্রতি অনুসরণবশত ধীমান ব্যক্তির আসক্তি হইবে কেন? মানবের কান্তানুগামিনী চিন্তা শাখা প্রশাখায় জটিলা ও ঐতিহ্যিক পারলৌকিক সুখ দুঃখরূপ কটু অম্ল ফলে সুশোভিত হইয়া সুতালানাম্বী বর্ণলতার ন্যায় নিতান্ত বিস্তীর্ণ হইতেছে। যূথভ্রষ্ট মৃগ যেমন গন্তব্যপথ স্থির করিতে না পারিয়া নিতান্ত মুগ্ধ হইয়া পড়ে, সেইরূপ মানবগণের মনও কামিনীর কামনা পূরণ চিন্তায় সমাকুল হইয়া প্রবল ধনবিলাসে কোন দিকে গমন করিবে তাহা নির্ণয়
করিতে না পারিয়া নিতান্ত মুগ্ধ হইয়া থাকে। হে মুনে, বিন্ধ্যাখাত নিবদ্ধ করিনি লোলুপ করি যেমন কষ্ট অনুভব করে, যুবতী সমাসক্ত যুবক পুরুষও তদ্রূপ নিরতিশয় শোচনীয় দশা প্রাপ্ত হইয়া থাকে। যাহার কামিনী আছে তাহারই ভোগবাসনা হয়, আর যাহার কামিনী নাই তাহার আবার ভোগবাসনা কোথায়? সুতরাং কামিনী ত্যাগ করিতে পারিলেই জগৎকে ত্যাগ করা যায়, এবং জগৎ ত্যাগেই যথার্থ সুখী হওয়া যায়। হে ব্রহ্মণ, যাহা আপাতত রমণীয় বলিয়া প্রতীত হইয়া থাকে, আমি জরা, রোগ ও মরণ প্রভৃতিতে ভীত হইয়া সেই অলিপক্ষের ন্যায় নিতান্ত চঞ্চল দূরতিক্রম্য বিষয়ভোগসমূহে কিঞ্চিৎ মাত্র অভিলাষী হইতেছি না। পরন্তু কিরূপে আমি পরম শান্তি লাভ করিয়া পরমাত্মার পরম পথ লাভ করিব, নিয়ত যত্ন সহকারে তাহাই আমার চিন্তনীয় হইয়াছে। নমস্কার।